1984 সালের জুন ভারতের হৃদয়ে এক অদৃশ্য আগুন ধীরে ধীরে জ্বলে উঠছিল। কেউ দেখছিল না, কিন্তু সবাই তার তাপ অনুভব করছিল। পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত স্বর্ণ মন্দির, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ প্রার্থনা করতে আসে, ঠিক সেই পবিত্র স্থানই হঠাৎ হয়ে উঠেছিল এক গভীর সংকটের কেন্দ্রবিন্দু। কিন্তু প্রশ্ন হল, কেন? ভারতের সেনাবাহিনী তখন এমন এক সিদ্ধান্তের মুখোমুখি, যা শুধু একটি অপারেশন নয়, বরং পুরো দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। গোয়েন্দা রিপোর্টগুলো বলছিল মন্দিরের ভেতরে সশস্ত্র মিলিটেন্টরা অবস্থান নিয়েছে। তারা শুধু লুকিয়ে নেই, বরং একটি বড় ধরনের বিদ্রোহের প্রস্তুতি নিচ্ছে। পরিস্থিতি প্রতিদিন আরও জটিল হয়ে উঠছিল। সরকারের ভেতরে তখন চলছিল একের পর এক গোপন বৈঠক। প্রতিটি সিদ্ধান্তের ওজন ছিল ভয়ঙ্কর। যদি সেনাবাহিনী প্রবেশ করে, তাহলে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে, আর যদি কিছু না করা হয়, তাহলে সশস্ত্র বিদ্রোহ ছড়িয়ে পড়তে পারে পুরো পাঞ্জাবে, এমনকি সারা দেশে। অবশেষে নেওয়া হলো সেই গোপন সিদ্ধান্ত, অপারেশন ব্লু স্টার। 1984 সালের জুনের শুরুতে গভীর রাতে ভারতীয় সেনাবাহিনী নীরবে ঘিরে ফেলে স্বর্ণমন্দির এলাকা। বাইরের পৃথিবী তখনও জানে না ভেতরে কি ঘটতে যাচ্ছে। প্রথম গুলির শব্দে ভেঙে যায় রাতে নীরবতা। সেনা ও মিলিট্যান্টের মধ্যে শুরু হয় তীব্র লড়াই। মন্দিরের পবিত্র প্রাঙ্গণ পরিণত হয় যুদ্ধক্ষেত্রে। প্রতিটি মুহূর্তে বাড়ছিল উত্তেজনা। প্রতিটি সিদ্ধান্ত যেন আরও গভীর সংকটে ঠেলে দিচ্ছিল দেশকে। কিন্তু এই অপারেশনের সবচেয়ে ভয়ঙ্কর দিক ছিল এর প্রতিক্রিয়া। দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়তে শুরু করে ক্ষোভ, ভয় আর অনিশ্চয়তা। মানুষ প্রশ্ন করতে থাকে, এই সিদ্ধান্ত কি সত্যিই প্রয়োজন ছিল, নাকি এটি আরও বড় কোনো বিপর্যয়ের সূচনা? সেই কয়েকটি দিন শুধু একটি সামরিক অভিযান ছিল না, এটি ছিল বিশ্বাস, ক্ষমতা এবং ভয়ের এক জটিল সংঘর্ষ। আর এই সংঘর্ষের প্রতিধ্বনি আজও ইতিহাসের পাতায়